أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি এবং সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আলোচ্য বিষয় হলো কুরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়ার আগে নুরানি কায়দা থেকে কেমনভাবে উচ্চারণ করে পড়তে হয়। অনেক ভাইয়েরা বলে, ভাই আমাদের বয়স হয়ে গিয়েছে, উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ করতে পারছি না, আমাদের কি করণীয়? আমি বলছি ভাইয়েরা, আপনাদের সবার উচ্চারণ হবে, শুধু একটু কোশিশ, একটু মেহনত করতে হবে। একটু মেহনত করে যদি পড়া যায়, ইনশাআল্লাহ আমাদের প্রতিটা উচ্চারণিতভাবে আমরা পড়তে পারবো। কুরআনে কারীমের মধ্যে এসেছে 29 পারায় সূরা মুজাম্মিলের মধ্যে বলা আছে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কুরআনে কারীম তোমরা যখন পড়বে তারতিলের সহিত পড়বে। তারতিল হচ্ছে উচ্চারণ, তাও সুন্দরভাবে পড়বে। কারণ একটা কুরআন কারীমের সৌন্দর্য বাড়ায় হচ্ছে কোনো উচ্চারণ করে পড়লে কুরআনে কারীমের সৌন্দর্য বাড়ায়। কুরআনে কারীমের সৌন্দর্য যখন বেড়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের যখন সৌন্দর্য বাড়িয়ে দেবে আপনাদের তেলাওয়াতের মাধ্যমে, ওই কোরআনে কারীম যতজন শুনবে সবাই সওয়াব পেতে থাকবে, ইনশাআল্লাহ আপনিও পেতে থাকবেন। আর যদি কোরআনে কারীম ভুল আমরা যদি পড়ি, সওয়াব তো দূরের কথা, আমাদের আমলনামায় গুনাহও লেখা হতে পারে, আল্লাহ ভালোই জানে। সম্মানিত ভাইয়েরা, চলে আসুন কোরআনে কারীম কেমনভাবে শুদ্ধভাবে পড়তে হবে নুরানি কায়দা থেকে আমরা জেনে নিই। এখানে এই যে দেয়া আছে 29টি অক্ষরের মাখরাজ উচ্চারণ, 1 থেকে 28টি মাখরাজ আছে। এখান থেকে 1 থেকে 28টি মাখরাজ। এখানে 29টা অক্ষরই সবই আছে। মাখরাজ বলতে উচ্চারণ, কোন জিনিসটা, কোন অক্ষরগুলো কোথায় থেকে উচ্চারণ হবে সেখানে সম্পূর্ণ বলা আছে। আপনারা একটু ফলো করেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সমস্ত বিষয় দেখিয়ে দেবো যে কোনটা, কোন অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হবে। এখানে লেখা আছে 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ কোথা থেকে উচ্চারণ হবে সেটা আপনাদেরকে বলে দেবো। আপনারা একটা নুরানি কায়দা কেনেন, নুরানি কায়দা কিনে আমি যেরকম পদ্ধতিতে বলে দিচ্ছি, আপনারা ঠিক এইরকম পদ্ধতিতে আমি যেরকম বলবো আপনারা ঠিক এইরকমভাবে উচ্চারণ করে করে পড়েন, ইনশাআল্লাহ অতি সহজে আপনারা উচ্চারণটা শিখে যাবেন। আপনারা হয়তো অনেক ব্যস্ততার কারণে কোনো ইমাম সাহেব কাছে, হুজুরের কাছে যেতে পারছেন না, কিন্তু আমি বলছি আপনারা নুরানি কায়দা নিয়ে বসেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। 1 নম্বর মাখরাজ, হালাক বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হয় হামজা হা। এটা কোনো পেশার, কোনো জোর এই অক্ষরের মধ্যে 1 নম্বর মাখরাজের মধ্যে চলবে না। হামজা হা, হামজা হা, হামজা হা, এর মধ্যে কোনো পেশার চলবে না। কণ্ঠনালীর প্রথম হইতে উচ্চারণ হবে, পুরো একদম হালাক বা কণ্ঠনালীর প্রথম হইতে উচ্চারণ হবে হামজা হা। দ্বিতীয় মাখরাজ, হালাক বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারণ হয় গইন আইন হা, আইন হা। হালাক বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারণ হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারণ হয় গইন খ। 3 নম্বর মাখরাজ, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারণ হয় গইন খ। হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারণ হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ জিভের গোড়া হইতে, জিভের গোড়া এবং দাঁত বরাবর উপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ, 2 নক্তাওয়ালা কফ। আরেকবার ভালো করে জেনে নিই, জিভের গোড়া এবং তার উপরের
জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। দুই নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হইতে একটু আগে, জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাধ্যখান পেছন। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। এই মধ্যে ওই কাফের মাঝখানে একটু পেঁচানো আছে, এই পেঁচানোটার নাম মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজে জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিম শিন ইয়া। জিভের মাখরাজ 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ,